মহাভারতের যুদ্ধের শেষে অর্জুন তার সখা কৃষ্ণকে বললেন, প্রভু, আমায় গঙ্গা স্নানে নিয়ে যাবে? আমি এত এত আত্মীয় স্বজনদের আপনজনকে মারলাম, এত পাপ করলাম, গঙ্গা স্নানে পাপ মুক্ত হয়। কৃষ্ণ বললেন, আমি তোমার রথের সারথি, তুমি আমায় যেখানে নিয়ে যেতে বলবে সেখানেই নিয়ে যাব। গঙ্গা তীরে এসে কৃষ্ণ বললেন, বন্ধু, তুমি রথের উপর বসো, আমি এখনই আসছি। এই বলে রথ থেকে নেমে কৃষ্ণ একটু আড়াল হলেন। অর্জুনের একটি মহৎ গুণ ছিল, তিনি পশু পাখিদের কথা বুঝতে পারতেন। এমন সময় অর্জুন দেখলেন দুইজন লোক একটি মৃতদেহকে কাঁধে করে নিয়ে বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলতে বলতে শ্মশানে নিয়ে এলো। তারা মরাটিকে মাটিতে রেখে একটি চিতা সাজালো। এমন সময় একজন অপরজনকে বলছে, আগুন তো আমি আনিনি। কিন্তু তারা একা ভয়ে মরার কাছে থেকে কেউ থাকতে চাইছে না, তাই তারা দুজনে আগুন আনতে বাড়ি চলে গেল। অর্জুন একটু দূর থেকে রথের উপর বসে বসে সব লক্ষ্য করছেন। এমন সময় একটি জীর্ণ শিয়াল রোগা শিয়াল মরার কাছে এসে মরার কান দুটোকে শুকছে আর মাথা নাড়াচ্ছে, মরার মুখ শুকছে আর মাথা নাড়াচ্ছে, মরার হাত দুটোকে পা দুটোকে শুকছে আর মাথা নাড়াচ্ছে। শেষে মরাটিকে ফেলে রেখে শিয়ালটি চলে যাচ্ছে। এটা দেখে অন্য একটি মোটা সোটা শিয়াল বলল, কিরে, মরাটিকে না খেয়ে চলে যাচ্ছিস যে? জীর্ণ শিয়ালটি বলল, খেতে হয় তুই খা, আমি অখাদ্য কুখাদ্য খাই না। মোটা শিয়ালটি বলল, তুই এত খাবার বিচার করিস বলেই তোর এই জীর্ণ শীর্ণ অবস্থা, চল মরাটির পা দুটোকে খাই। এবার শিয়ালটি বলল, ওই চরণ দুটি কোনোদিন হরিমন্দিরে যায়নি রে, আমি খেতে পারবো না। মোটা শিয়ালটি বলল, তাহলে ওই মরাটির হাত দুটোকে খাই। জীর্ণ শিয়ালটি বলল, ওই হাত দিয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের সেবা দেয়নি। মোটা শিয়ালটি বলল, চল তাহলে কান দুটিকে খাই। জীর্ণ শিয়াল বলল, ওই কান দুটি কোনোদিন হরিনাম শ্রবণ করেনি রে। মোটা শিয়ালটি বলল, চল তাহলে জিহ্বাটিকে খাই। জীর্ণ শিয়ালটি বলল, ওই জিহ্বা দিয়ে কোনোদিন হরির নাম উচ্চারণ করেনি। মোটা শিয়ালটি তখন বলল, মরাটির কিছুই যখন খাবি না, চল তাহলে ওই রথের উপর যে মানুষটি বসে আছে তাকে গিয়ে খাই। জীর্ণ শিয়ালটি বলল, ওই তো আরো বড় মূর্খ রে, যার চরণ হইতে গঙ্গার উৎপত্তি তাকে কিনা বলে গঙ্গা স্নানে নিয়ে যেতে, ওই তো আরো বড় মূর্খ, ওকে কি খাওয়া যায়? এতক্ষণ অর্জুন শিয়ালের কথা শুনে চৈতন্য হলো। তিনি নিজের ভুল বুঝতে পারলেন। একটু পরে কৃষ্ণ এসে তার চরণ দুটিকে ধরে কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, আমায় ক্ষমা করো। এত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেষ শিক্ষা দেওয়ার জন্য এই লীলা করেছেন। আর এই লীলায় সহায়তা করেছেন মহাদেব, নন্দী ভৃঙ্গি ও দেবী পার্বতী, যোগমায়া। সবাইকে নমস্কার। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমি নতুন, আমার পাশে থাকার জন্য সবাইকে